ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের ঢাকা ইন্ডেক্সের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব যে এটা বর্তমান পরিস্থিতি কি কোন অবস্থায় আছে এবং সামনের দিকে এটা কিরকম হতে পারে। সো আমাদের যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল সেটা কিন্তু আমাদের অনেকটা স্থাপল বর্তমানে, ঠিক আছে। তো দেশে একজন স্থায়ী সরকার আছে, প্লাস সবকিছু মোটামুটি পজিটিভ ছিল, যার জন্য আমাদের দেখা গেছে যে নির্বাচনের পরবর্তী সময় আমরা মার্কেটটা র্যালি পাই এবং ইনশাল্লাহ এই র্যালিটা হয়তো বা এই জায়গায় থাকতো, আম, এই জায়গায়, কারণ মুভমেন্টটা অনেক পজিটিভলি আসতেছিল। আর যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু আগে থেকেই একটা ব্যারিয়ার ছিল, নিয়ার অ্যাবাউট 5,650-এর কাছাকাছি। সো মার্কেট কিন্তু তার নিজস্ব গতিতে কিন্তু এই জায়গায় মার্কেটে একটা শর্ট টার্ম একটা প্রফিট টেকিং করে ফেলে। সো এই জায়গায় দেখতে পারতেছেন 3টা কার্য দিবসে, 4টা কার্য দিবসে মার্কেট প্রফিট টেকিং হয়, তারপরে মার্কেট আবার ঘুরে দাঁড়ায়, যেগুলো ভালো স্টক সেগুলো মুভমেন্টে আসে। আহ, এবং ব্যাপারটা ওঠে ঠিক এই দিন, পয়লা মার্চ। পয়লা মার্চে যখন যুদ্ধটা শুরু হয়ে যায় অফিসিয়ালি, তখন থেকে মার্কেটে বড় পতন আমরা দেখতে পাই। প্রথম দিন প্রায় 138 পয়েন্টের মতো নেগেটিভ হয়। সো মার্কেট যেহেতু এতদিনে একটা পজিটিভ মুভমেন্টে ছিল, সো সবাই ভাবতেছিল হয়তোবা এটা কারেকশন করবে এবং পরবর্তী দিন দেখা যায় যে ঠিক তাই, মার্কেট অনেকটা রিকভারি করে ফেলে 72 পয়েন্টের মতো এবং তার পরবর্তী দিনে ঠিক 200 পয়েন্ট পড়ে যায়। সো এই জায়গায় একটা মেসেজ দেয় যে মার্কেট এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডে চলে গেছে, ঠিক আছে। তার পরবর্তী ক্যান্ডেলটা দেখেন, আহ ডজি ক্যান্ডেল। এই জায়গায় কিন্তু মার্কেট ইনডিসিশন, যে উপরে যাবে না নিচে যাবে সেটা বুঝতে পারতেছে না, বাট আজকের যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু কনফার্মেশন দিয়ে দিচ্ছে মার্কেট নেগেটিভ চলে গেছে। সো মার্কেট আমরা তিন পর্যায়ে কিন্তু নেগেটিভের আভাস পেয়েছি। ফার্স্ট অফ অল, তার ন্যাচারাল কারেকশন, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে এই জায়গায় স্বাভাবিক গতিতে কারেকশন আসছে। সেকেন্ড, যুদ্ধের একটা প্রভাব পড়ছে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটের এই যে 14টা অ্যাভারেজ, যে মুভিং অ্যাভারেজ আছে, মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে ইন্ডেক্সটা। সো মুভিং মুভিং অ্যাভারেজের নিচে চলে যাওয়ার মানে হচ্ছে যে মার্কেটটা আগামীতে হয়তোবা নেগেটিভ ট্রেন্ডে থাকবে, হয়তোবা 2-1 দিন পজিটিভ থাকার চেষ্টা করবে। যেমন আজকে 100 পয়েন্ট পড়লো, বা কালকে 50 পয়েন্ট উঠলো, আবার 100 পয়েন্ট পড়লো বা 50 পয়েন্ট পড়লো, 20 পয়েন্ট উঠলো। সো এইরকম ভোলাটাইলিটি দেখা যাবে, বাট আলটিমেটলি মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি, যেহেতু এটা একটা বড় আকারের যুদ্ধ রূপ নেওয়ার সম্ভাবনা আছে। সো দেখেন, এই জায়গায় কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে। সো বুদ্ধিমানের কাজ হবে প্রফিটে থাকলে প্রফিটটা কিছুটা বুকিং করে ফেলা, পার্শিয়ালি অর ইন্টারলি সম্পূর্ণ প্রফিট বুক করতে পারেন, বাকি আংশিক প্রফিট বুক করতে পারেন এবং টার্গেট রাখতে পারেন নিয়ার অ্যাবাউট, এই জায়গাটায় টার্গেট রাখতে পারেন 4,800 পয়েন্ট। সো 4,800 পয়েন্ট আসলে আপনি অলরেডি 400-500 পয়েন্টের মতো একটা গ্যাপ পাচ্ছেন। সেই গ্যাপে আপনি নতুন শেয়ারে এন্ট্রি নিতে পারবেন, বা আপনি যেটা সেল দিছেন, সাপোজ 30 টাকায় সেল দিছেন বা 32 টাকায় সেল দিছেন, সেটা 28 টাকা, 27 টাকা, 28 টাকায় কিনলেন। সো এই জায়গায় একটা আপনি গেপ পেয়ে গেলাম। সো গেপ পাওয়ার সম্ভাবনা আছে। সো এটা আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে। দেখেন মুভিং অ্যাভারেজটা কতটা কার্যকর, এই জায়গায় যখন মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় মার্কেট কিন্তু কতটা পয়েন্ট পড়ে, 5,200 পয়েন্ট থেকে 5,600, প্রায় 600 পয়েন্ট পড়ে। আবার যখন মুভিং অ্যাভারেজের উপরে উঠে আবার 700-800 পয়েন্ট উপরে উঠে, আবার এই যে 600-700 পয়েন্ট পড়ে।
সো এই জায়গায় 500, 5500 সম্ভাবনা আছে।